পার্লার থেকে কিছু মেয়ে এসেছে নিরুপমাকে সাজিয়ে দেওয়ার জন্য। নিরুপমা আরহানের দেয়া লেহেঙ্গা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আজকে একটা বড় ব্যান্ডার করব। আরহান গেস্টদের অ্যাটেন্ড করা নিয়ে ব্যস্ত। হঠাৎ লামিয়াকে তার বাবা কর্নেল মাহবুব সিরাজির সাথে দেখে আরহান অপ্রস্তুত হয়ে যায়। কি দরকার ছিল লামিয়ার এখানে আসার? আরহান মনে মনে ভাবতে থাকে। তবে লামিয়া ইচ্ছে করে এখানে এসেছে, তারও অনেক জানার ইচ্ছে আরহান কার জন্য তার মতো মেয়েকে রিজেক্ট করেছে। লামিয়া আরহানকে অনেক ভালোবাসতো। তার কাছে নিজের মনের কথা বারবার বলার পরেও আরহান তাকে প্রত্যাখ্যান করেছে। আরহান লামিয়ার বাবাকে দেখে সেলুট দিয়ে ভেতরে গিয়ে বসার অনুরোধ করে। লামিয়ার বাবা ভেতরে যেতে নিলেও লামিয়াকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হলো লামিয়া, ভেতরে চলো। লামিয়া আরহানের দিকে তাকিয়ে রয়েছিল। তার বাবা তাড়া দেওয়ার কারণে সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। আরহান তার বাবার সামনে গিয়ে জিজ্ঞেস করে, বাবা, ওই লামিয়াকেও ইনভাইট করার কি দরকার ছিল? আমি কাকে ইনভাইট করব না করব সেটা তোমার জানার প্রয়োজন নেই আরহান। তুমি যাও, গেটের সামনে গিয়ে গেস্টদের অ্যাটেন্ড করো। কথাটা বলল আরহানের বাবা আফসার। নিজের বাবার এই আচরণে আরহানের প্রচণ্ড রাগ অনুভূত হয়। সবসময় নিজের কথা অন্যের উপর চাপিয়ে দেওয়া তো বাবার অভ্যাস। আরহান মনে মনে ভাবতে থাকে। অনুষ্ঠান শুরু হয়। কিছুক্ষণ পর অবন্তিকা নিরুপমাকে নিয়ে আসলে আরহান নিরুর দিকে তাকিয়ে শক খায়। নিরুপমা তার দেওয়া লেহেঙ্গাই পরে এসেছে। আরহান যতটুকু না কল্পনা করেছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে নিরুপমাকে। কিছুক্ষণের জন্য হলেও আরহান হয়তো বাস্তবতা ভুলে নিরুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। আরহানের ধ্যান ভাঙে আফসারের আগমনে। নিরুপমাকে তার কথার অবাধ্য হতে দেখে রাগে চোখ মুখ থেকে যেন আগুন ঝরে পড়ছে তার। অবন্তিকা নিরুকে অনেক নিষেধ করেছিল এই কাজ না করতে, কিন্তু নিরুপমা কথা শোনেনি। আফসার পারলে এখনই নিরুপমাকে শ্যুট করত, কিন্তু এত শত গেস্টদের সামনে চাইলেও কিছু করতে পারছে না সে। আরহান নিরুর দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, এটা তুমি কি করলে নিরু? তোমাকে কি বলেছিলাম আমি? নিরুপমা আরহানের দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে শুধালো, আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই পড়েছি। আরহানও এত মেহমানদের সামনে নিরুকে কিছু বলতে পারল না। তবে আরহানের কেন যেন নিরুর প্রতি রাগ লাগছে না। সে তো নিজেই চেয়েছিল নিরু এটাই পড়ুক, কিন্তু কিছু বলতে পারছিল না। অন্যদিকে আরহানের বাবা রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে চেয়ে আছে। অনুষ্ঠান শেষ হলে এই মেয়েকে তিনি শাস্তা করবেন। অবন্তিকা এখনও আরহানের বাবার হাবভাব দেখে ভয়ে কাঁপছেন। নিরুপমাকে স্টেজে নিয়ে বসানো হলো। লামিয়া খুঁটে খুঁটে নিরুপমাকে দেখে চলেছে কি আছে এই মেয়ের মধ্যে, যার কারণে আরহান তাকে প্রত্যাখ্যান করল। নিজের ভাগ্যের ওপর তার আফসোস হচ্ছে খুব, কেন আরহান তাকে ভালোবাসলো না। হঠাৎ লামিয়াকে তার বাবা নাম ধরে ডাক দিলে নিরু চমকে তাকায় লামিয়ার দিকে। নিরু মনে মনে ভাবে, ওনার ভাগ্য কত ভালো, এই নিষ্ঠুর লোক থেকে বেঁচে গেলেন। দূর থেকে কি আর একজন মানুষের পরিস্থিতি উপলব্ধি করা যায়? আরহানকে তার বন্ধুরা ডেকে নিয়ে নিরুপমার সাথে নিয়ে বসিয়ে দিল। আরহানও নিরুপমার কাঁধে হাত দিয়ে হাসি মুখে কাপল পিক তুলতে লাগলো। অন্যদিকে লামিয়া মন খারাপ করে স্টেজের দিকে তাকিয়ে রয়েছে। লামিয়া মা, এবার তুমিও আরহানকে ভুলে যাও। মিথ্যে মরিচিকার পিছে না ছুটে এখন থেকে নিজের জন্য বাঁচো। লামিয়ার বাবা নিজের মেয়ের মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন। নিরুপমার বাবা মা কাউকেই তার বৌভাতে নিমন্ত্রণ করা হলো না। নিরু নিজেও যেছে তাদের ফোন করে আর যোগাযোগ করার চেষ্টা করেনি। বড্ড বেশি অভিমান জমা হয়েছে নিরুপমার তাদের প্রতি। তারা কি একবারও জানার চেষ্টা করেছে কি ঝড় বয়ে যাচ্ছে নিরুপমার জীবনে? আনমনেই নিরুপমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু বিন্দু গড়িয়ে পড়ে। নিরুপমা ভেতরে ভেতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যার বাস্তবায়ন সে আরহানের মন তার প্রতি পরিবর্তন হওয়ার পর করবে। তবে আপাতত নিরুর লক্ষ্য হলো আরহানের বাবা বাড়ির বাহিরে যাওয়ার পর আরহানকে তার মায়ের কাছাকাছি নিয়ে আসা। নিরুপমার বৌভাতের অনুষ্ঠান খুব ভালো করেই সম্পূর্ণ হয়। ধীরে ধীরে মেহমানরাও চলে যাওয়া শুরু করেছে। সেনাকুঞ্জ থেকে বেরিয়ে আরহান আর আফসারের গাড়ি সরাসরি বাসায় এসে পৌঁছায়। আফসার হনহন করে বাড়িতে প্রবেশ করে।
নিরুপমার আজকে খবর আছে। গুটি গুটি পায়ে নিরুপমাও বাড়িতে প্রবেশ করে অবন্তিকার সাথে। নিরুকে দেখে রাগে গা জ্বলছে আরহানের বাবার। আরহান গাড়ি পার্ক করে সবেমাত্র বাসায় প্রবেশ করেছে। আরহান তার বাবার চিল্লাচিল্লি দূর থেকে শুনতে পাচ্ছিল। বেহায়া, বেয়াদব মেয়ে কোথাকার! আমি প্রথমে আজ করেছিলাম এই মেয়ে বেশি সুবিধার না। কি ভাবো নিজেকে তুমি? আফসার নিরুপমাকে চর মারতে নিলে নিরুপমা দৌড় দিয়ে আরহানের পিছে গিয়ে লুকায়। আরহান নিরুর কাণ্ড দেখে নিজে তাকে বকবে নাকি বাঁচাবে বুঝতে পারছে না। আরহানের বাবা তাদের দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। আরহান না পেরে বলে ওঠে, থাক না বাবা, মাফ করে দাও ওকে। এত বড় বেয়াদবির পরও তুমি আমাকে বলছো মাফ করে দিতে? পায়ের জুতা মাথায় তোলার বোকামি করো না আরহান। এই মেয়ে আমার কথার অবাধ্য হয়ে প্রথমে বুঝিয়ে দিল যে সে তার শ্বশুরবাড়ির কারো কথা শুনবে না। এখনই ওকে বের করব আমি এই বাড়ি থেকে। কোনো ম্যানার্স জানে না ভিখারির ঘরের মেয়ে কোথাকার। নিরুপমা আরহানের পেছনে দাঁড়িয়ে থেকে চ্যাটাং চ্যাটাং করে বলে ওঠে, আপনার ছেলে আমাকে এই লেহেঙ্গা এনে দিয়েছে। আচমকা নিরুর এই কথার আরহান তবদা খেয়ে যায়। তুমি ওকে বলেছ আরহান আমার কথার অবাধ্য হতে? আফসার অবাক কণ্ঠে শুধায়। না বাবা, আমি। আরহান পেছন ফিরে রাগান্বিত দৃষ্টিতে নিরুর পানে তাকায়। তুমি আমাকে না জিজ্ঞেস করে এই মেয়ের জন্য কেন এত দামি কাপড় কিনে আনলে আরহান? আমি দুঃখিত বাবা, কিন্তু আমি নিরুকে বলেছিলাম তোমার দেয়া শাড়িটাই পরতে। নিরুর দিকে আবার রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আরহান দাঁতে দাঁত চেপে বলে, নিরু হয়তো আমার কথা বুঝতে পারেনি। বুঝতে পারেনি বলছো? সব বোঝে এই মেয়ে, ইচ্ছে করছে একে তো। আরহানের বাবা নিরুর দিকে তেড়ে আসলে নিরুপমা আরহানের কোট খামছে ধরে। আমি দুঃখিত বাবা, নিরুর হয়ে আমি মাফ চাচ্ছি। অবন্তিকা ভাবতেও পারেনি আরহান নিরুকে এইভাবে সাপোর্ট করবে। ওকে যা শাস্তি দেওয়ার আমি দেব বাবা। আরহান দাঁতে দাঁত চেপে নিরুর হাত ধরে বলে, চলো তোমার তেজ আজকে মিটাচ্ছি। আরহান টানতে টানতে নিরুকে নিজের রুমে নিয়ে এসে দরজা লক করে দেয়। নিরুপমার দিকে রাগি চোখে তাকিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। নিরুপমা ভয় পেয়ে কাঁপা কাঁপা পায়ে পিছাতে থাকে। আরহান নিরুপমার একদম কাছে চলে আসলে নিরুপমা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। আচমকা নিরুপমাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে আরহান আতঙ্কিত হয়ে সাথে সাথে নিরুপমাকে ধরে ফেলে। নিরুকে নিজের বুকে টেনে আরহান তার গালে হাত দিয়ে ডাকতে শুরু করে, নিরু, এই নিরু, কি হলো তোমার? আরহান নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুয়ে আবার ডাকতে শুরু করে, এই নিরু, ওঠো না, কি হলো তোমার? আরহানের এইবার অস্থির লাগতে শুরু করে। সে টেবিলে রাখা জগ থেকে পানি এনে নিরুপমার মুখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিন্তু জেগে থাকা মানুষকে আর জাগানো যায়? আরহান অস্থির কণ্ঠে নিরুপমার গালে হাত দিয়ে তাকে ডাকতে থাকে, নিরু প্লিজ ওঠো, আমি কিছু বলবো না তোমাকে নিরু। আরহান না পেরে রুম থেকে বের হয়ে দৌড়ে যায় অবন্তিকার কাছে। আরহান যাওয়ার পর নিরুপমা এক চোখ খুলে পরিস্থিতি বোঝার জন্য মনে মনে বলে, যাক বাবা, বাঁচা গেল। আরহান অবন্তিকার কাছে গিয়ে অস্থির কণ্ঠে বলতে থাকে, মামা জলদি এসো। নিরু অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলছে না। আফসার সব শুনেও না শোনার ভান করে বসে থাকে। মনে মনে ভাবেন, মরে গেলে ভালো হবে। কি, তুই কি করেছিস আরহান? অবন্তিকা অস্থির কণ্ঠে শুধায়। আমি কিছু করিনি মা। কিছু করার আগেই নিরু ভয়ে অজ্ঞান হয়ে গেছে। অবন্তিকার দেরি না করে দৌড়ে যায় নিরুপমার কাছে। নিরুপমা এতক্ষণ বসে দরজার দিকে তাকিয়ে রয়েছিল। আরহান আর অবন্তিকাকে আসতে দেখে নিরুপমা আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। অবন্তিকা নিরুর মাথায় হাত রেখে পানির ঝাপটা দিতে থাকে। নিরু এইবার চোখ খুলে পিটপিট করে তাকায়। আরহানের যেন জানে জান আসে। অবন্তিকা নিরুপমাকে উঠিয়ে পানি খাওয়ায়, তারপর আরহানের দিকে তাকিয়ে শুধায়, নিরুকে আর কিছু বলিস না আরহান, সবার এত সহ্য করার ক্ষমতা থাকে না। নিরুমা, তুমি ভয় পেও না, আমি ঠিক আছে মামনি, তুমি যাও গিয়ে রেস্ট নাও। অবন্তিকা নিরুর মাথায় হাত বুলিয়ে চলে যায়। নিরুপমা বিছানায় হেলান দিয়ে বসে রয়েছিল। আরহান দরজা লাগিয়ে নিরুপমার দিকে এগিয়ে এসে হঠাৎ করে নিরুপমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিরুপমা অবাক হয়ে আরহানের কাণ্ড দেখছে। নিরুপমা এতদিনে আরহানকে এতটুকুই চিনেছে। আরহানকে সবসময় তার হৃদয়হীন নিষ্ঠুর অমানুষই মনে হয়েছে, কিন্তু আজ কেন যেন
আরহানের এই ব্যক্তিত্বের সাথে তার আচরণ খাপ খাচ্ছে না। আরহানের হঠাৎ হুঁশ ফিরে আসলে সে নিরুপমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। আরহানের এই মুহূর্তে প্রচণ্ড অস্বস্তিকর বোধ হচ্ছে। নীরুর প্রতি এই অদ্ভুত দুর্বলতা আরহান নিজেও মেনে নিতে পারছে না। নীরবতা ভেঙে নিরুপমা বলে ওঠে, কি হয়েছে? আপনি কি ভয় পেয়ে গিয়েছিলেন? নিরুপমার প্রশ্নে আরহান অপ্রস্তুত হয়ে যায়। নিজেকে কোনো রকম সামলে আরহান গম্ভীর কণ্ঠে শুধায়, ভয় আমি না, তুমি পেয়েছিলে, সেজন্যই তো অজ্ঞান হয়ে গিয়েছিলে। তাহলে অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাই না? আরহান এই মুহূর্তে কি বলবে সেটা নিয়ে সে নিজেও এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে আছে। তাই রাগ মিশ্রিত কণ্ঠে আরহান পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। অবান্তর প্রশ্ন করা বন্ধ করে মূল কথায় আসো। তুমি বাবার সাথে এত বড় বেয়াদবি করার সাহস কি করে পেলে? আপনি তো বলেছিলেন আপনার সাথে থাকলে আপনার পছন্দ মতো চলতে হবে। ওই লেহেঙ্গা তো আপনি আমার জন্য পছন্দ করে এনেছিলেন। আমি এনেছিলাম কারণ আমি জানতাম না যে বাবা আগেই তোমার জন্য শাড়ি নিয়ে আসবেন। আর তোমাকে কাল রাতে কী বলেছিলাম মনে নেই? তোমার জন্য বাবার সামনে আমাকে কতটা শরমে পড়তে হয়েছে সেটা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার নীরু? আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছিল আপনিও শাড়ি পছন্দ করেননি। সত্যি বলতে ওই ক্যাটক্যাটা রঙের শাড়ি তো আমারও পছন্দ হয়নি। আমার তো আপনার দেয়া লেহেঙ্গাই পছন্দ হয়েছে। তোমার পছন্দে কিছু যায় আসে না নীরু, কিন্তু আপনার পছন্দে তো যায় আসে, তাই না? একদম আমার সাথে তর্ক করবে না, যাও কাপড় পাল্টে শুয়ে পড়ো। আরহান নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে মেয়েকে রাগ দেখাচ্ছে, যেটা নিরুপমাও আজ করতে পারছে। নিরুপমার কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। নিরুপমা যাওয়ার পর আরহান ধপ করে বিছানায় শুয়ে পড়ে। এই মেয়ে তো তাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিল। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। নিরুপমা বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই শুধু আরহানের চোখে। আরহান ভাবনায় মশগুল হয়ে রয়েছে। মাঝে মাঝে নিজের অজান্তেই আমাদের মধ্যে এমন কিছু অনুভূতির সৃষ্টি হয় যে আমরা কিছুতেই গ্রহণ করতে চাই না। সেই অনুভূতির নাম যদিও আমাদের জানা থাকে, কিন্তু সেসব অনুভূতির কোনো নাম দিতে পারি না। নিজের ইগো আর মনের সাথে অদ্ভুত এক লড়াইয়ে মেতে উঠি আমরা। আরহান পাশ ফিরে নীরুর দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। মেয়েটা কি শান্তিতে ঘুমাচ্ছে? তার ঘুম হারাম করে? আরহান নিরুপমার কপালে আসা চুলগুলো সরিয়ে দিয়ে নীরুর কপালে আলতো চুমু এঁকে দেয়। আজ তো এক মুহূর্তের জন্য আমার দুনিয়া থমকে গিয়েছিল নীরু। তোমাকে একটু হলেও সাহসী ভেবেছিলাম, আর তুমি কিনা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে। আরহান ফিসফিস করে নিরুপমার দিকে তাকিয়ে উক্ত কথাগুলো বলে আবার পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে থাকে। আরহানের বাবা আফসার আহাসান এক অভিযানের জন্য ঢাকার বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার আগে অবশ্য তিনি আরহানকে কিছু কুপরামর্শ দিয়ে গেছেন। শোনো আরহান, এই মেয়ে কিন্তু সত্যি বেশি সুবিধার না, তাই তাকে বেশি প্রশ্রয় দিবে না। দুর্ভাগ্যবশত আমার এখন যেতে হচ্ছে, কিন্তু আমি আসার পর যেন দেখি তুমি এই বাদর মেয়েকে একদম সোজা বানিয়ে ফেলেছ। আর বেশি বাড়াবাড়ি করলে বাপের বাড়ি দিয়ে আসবে। আরহান চুপচাপ এসব শুনলেও ভেতর ভেতর ঠিকে রাগান্বিত হচ্ছে। ইদানিং নীরুর ব্যাপারে উল্টাপাল্টা কথা শুনতে তার ভালো লাগে না। আফসার আহসান চলে গেলে নিরুপমা যেন হাফ ছেড়ে বাঁচে। এবার আরহানকে যেভাবেই হোক তার মায়ের কাছাকাছি আনতে হবে। আরহান তার বাবা আফসারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসলে নিরুপমা আবদার নিয়ে এসে আরহানের কোলে বসে পড়ে। আজ তো আপনার ছুটি, চলুন না কোথাও ঘুরতে যাই। একদম না, তোমাকে কি ঘোরাঘুরি করার জন্য বিয়ে করেছি নাকি? কোনো কাজ না পেলে আমার পা টিপে দাও। পা কেন বললে গলা টিপে দেই, মন মানুষ কোথায়? কারণ না, মুখে কিছুই বলা যাবে না আপাতত। আগে ওনার মন নরম হোক, তারপর শিক্ষা দেব। নিরুপমা মনে মনে বলতে থাকে। কি হলো, কথা কানে যায় না? মামনিও যেতে চেয়েছিল, আমাকে বলেছিল অনেক দিন হলো কোথাও যাই না। অবন্তিকা নিরুপমাকে এসব কথা না বললেও নিরুপমা ইচ্ছে করে এসব কথা বলে আরহানের তার মায়ের প্রতি টান আসছে কিনা বোঝার চেষ্টা করে। আরহান আবার ভাবনায় মগ্ন হয়ে যায়। তার মাকে সে আজ পর্যন্ত তেমন কিছু আবদার করতে দেখেনি, আর আবদার করলেও বা কি তার বাবা শুনবেন নাকি? নিরুপমা আরহানের পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক আছে, তুমি মাকে নিয়ে যাও, গাড়ি করে ঘুরে আসো, কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু আপনার তো এখন কোনো কাজ নেই,
তাহলে আমাদের সাথে গেলে কি ক্ষতি হবে? আরহানের যাওয়ার ইচ্ছে থাকলেও সে যাবে না। এখন নিজের কোনো অনুভূতি সে প্রকাশ করতে পারে না। তার বাবা তাকে এতটাই স্ট্রিক্টলি বড় করেছেন যে আরহান প্রতিক্রিয়াহীন হয়ে গেছে। নিরুপমা মনে মনে ভাবে, যা দেখছি কাঠঠোক্কা মেজর সহজে রাজি হবে না, অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। ঠিক আছে, আমি মামনির সাথে ঘুরবো, বেরাবো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব, কিন্তু সেখানে যদি আপনার স্ত্রীর দিকে কেউ কুনজর দেয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। নীরুর কথা শুনে রাগে আরহানের মাথা গরম হয়ে যায়। নিরুপমার বাহু চেপে ধরে আরহান রাগান্বিত স্বরে বলে, বাহিরে এত এত মেয়ে থাকতে কেউ তোমার দিকেই কেন কুদৃষ্টি দিবে? নিজেকে কি অপসরা ভাবো? একা একা ঘুরলে তো তাকাবেই, তাই না? আরহান কিছুক্ষণ ভেবে এক পর্যায়ে রাজি হয়ে যায়। ঠিক আছে, চলো, কিন্তু বেশি দেরি করা যাবে না। নিরুপমা খুশি হয়ে আরহানের গালে চুমু দিয়ে উঠে যেতে নিলে আরহান নিরুপমাকে নিজের সাথে চেপে ধরে। নেশাগ্রস্তভাবে নিরুপমার পানে তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি নীরু? কাজ যে শেষ তো স্বামী প্রেমও শেষ। নিরুপমা জোর করে আরহানের কোল থেকে নেমে পড়ে। এখন আমার ঢং করার সময় নেই, মামনিকে গিয়ে বলে আসি, আমি তারপর রেডি হব। নিরুপমা আরহানের সামনে থেকে চলে গেলে আরহান অজান্তে হাসতে থাকে। ইদানিং নিরুপমার প্রতিটি কথায় তার আর রাগ লাগে না, উল্টো ভালো লাগে। নিরুপমা অবন্তিকার কাছে গিয়ে বলতে থাকে, মামনি চলো, আজ তোমার ছেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে। অবন্তিকার চমকে নিরুপমার পানে তাকায়। কি বলছে নীরু? আরহান আমাদের ঘুরতে নিয়ে যাবে? আরে তুমি অবাক হচ্ছ কেন মামনি? সে তো সবে শুরু, দেখো আগে কি কি হয়, জলদি রেডি হয়ে নাও। নিরুপমা যাওয়ার আগে আবার পিছু ফিরে অবন্তিকার দিকে তাকিয়ে বলে, আর মামনি, আর একটা কথা, কাল আমি ইচ্ছে করে অজ্ঞান হওয়ার নাটক করেছিলাম যাতে তোমার ছেলে আমাকে কিছু বলতে না পারে। এই বলে নিরুপমা সেখান থেকে প্রস্থান করে। অবন্তিকা অবাক বিস্ময়ে নিরুপমার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এই নীরুটা পারেও বটে, কি সাংঘাতিক মেয়ে। নিরুপমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করছে। হালকা বেগুনি রঙের এক শাড়ি পরেছে নিরুপমা, চুলগুলো খুলে রেখেছে। আরহান মুগ্ধ চোখে নিরুপমার দিকে তাকিয়ে আছে। নীরুকে তো পুতুলের মতো লাগছে, এত সুন্দর কেন এই মেয়েটা? আরহান মনে মনে ভাবতে থাকে। নিরুপমা ঠিকই লক্ষ্য করছে সব কিছু। মনে মনে নিরুপমা বলতে থাকে, আপনার সর্বনাশ শুরু হয়ে গেছে মেজর, দেখি কতদিন নিজের সাথে যুদ্ধ করে টিকে থাকেন। আরহান নিরুপমা আর তার মাকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। আজ অবন্তিকার বেশ ফুরফুরে লাগছে, যা দৃষ্টি এড়ায়নি আরহানের। নিজের মাকে এতদিন পর এতটা হাসি খুশি দেখে তার ভেতরে ভেতরে ভালো লাগলেও আরহান সেটা প্রকাশ না করে মুখ গম্ভীর করে রেখেছে। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? মামনিকে দেখুন কত খুশি। নীরু, কানের সামনে ঘ্যান ঘ্যান করা বন্ধ করো তো। সত্যি করে বলুন তো, মামনিকে আজ পর্যন্ত এত খুশি কখনো দেখেছেন? আরহান নিরুপমার কথা এড়িয়ে যায়। সত্যি বাবা, এখন সামনে থাকলে মা তো ভয়ই কাঁপতে থাকতো। আরহান, নিরুপমা আর অবন্তিকা সারাদিন ঘোরে, ছবি তোলে, খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। এতদিন পর আরহানের নিজেরও ফুরফুরে লাগছে। পরিবারের এরকম সান্নিধ্য সে আগে এরকম করে অনুভব করতে পারেনি। রাতের বেলা নিরুপমা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখছিল। হঠাৎ করে আরহান নিরুপমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নেশাগ্রস্ত কণ্ঠে শুধায়, এগুলো এখন রাখো, নীরু আমার কাছে আসো। নিরুপমা পেছনে ফিরে আরহানের ঘাড়ে হাত রেখে তার দিকে মিষ্টি করে তাকায়। মৃদু স্বরে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি মামনির থেকে এত দূরে দূরে থাকেন কেন? মামনি তো আপনাকে অনেক ভালোবাসে। আরহান নিরুপমার এই প্রশ্ন শুনে নীরুকে ছেড়ে দিয়ে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে থাকে। মামনিকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আপনার জন্যই এই সংসার ছেড়ে যাননি। আরহান নিরুপমাকে গম্ভীর কণ্ঠে শুধায়, আমি আর এই প্রসঙ্গে কোনো কথা শুনতে চাই না নীরু। তুমি যাও তো, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো, মাথা ধরে গেছে আমার। আরহান নিরুপমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। নিরুপমা ঠিকই বুঝতে পারে আরহান তার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। নিরুপমা চা বানিয়ে এনে আরহানের কাছে গিয়ে আবার তার ব্রেন ওয়াশ করতে থাকে। আচ্ছা, আমি তো দেখলাম বাবা বাহিরের মানুষের সামনে মামনির সাথে খুবই ভালো আচরণ করেন, সেগুলো কি লোক দেখানো? তুমি কি শুরু করলে নীরু? বাবা কখন, কোথায়, কিভাবে কথা বলতে হবে সব জানেন। এত বড় অফিসার তিনি। আপনার সামনে আপনার মার সাথে দুর্ব্যবহার করলে কি আপনার খারাপ লাগে না?
আরহান আবারও গম্ভীর হয়ে নিরুপমাকে নিজের থেকে দূরে সরিয়ে বলতে থাকে, আমার কিছু যায় আসে না নিরু, বাবা তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে সেটা তো আর আমি নির্ধারণ করে দিতে পারি না। নিরুপমা আরহানকে আর ঘাটে না। আজকের মতো অনেক হয়েছে, কাল আবার শুরু করবে। নিরুপমা সবার সামনে যাওয়ার পর আরহান বসে বসে সিগারেট টানা শুরু করে। নিরুপমার সামনে থেকে যাওয়ার পর আরহান বসে বসে সিগারেট টানা শুরু করে। তার বাবা যে বাহিরের লোকের সামনে তার মায়ের সাথে খুবই ভালো আচরণ করেন এটা আরহান জানে, কিন্তু তার কী বা করার আছে? তার মা অবন্তিকা তো নিজেই এই জীবন বেছে নিয়েছেন। আরহানের মাথায় বারবার তার বাবার তার মায়ের সাথে করা আচরণ মনে পড়তে থাকে। বাসায় কোনো নেগেটিভ এনার্জি না থাকার কারণে এই কয়েকদিনে নিরুপমা খুব ভালো মতেই আরহানের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যাচ্ছে। আরহানও এখন নিরুর সাথে তেমন খারাপ আচরণ করছে না, আসলে করতে পারছে না। নিরুর প্রতি না চাইতেও তার একটা সফট কর্নার তৈরি হয়েছে। অবন্তিকা নিজের ছেলের এই একটু আধটু পরিবর্তন দেখে মনে মনে বেশ খুশি হয়েছেন, কিন্তু সুখের সময় কি আর বেশি দিন স্থায়ী হয়? আফসার আহসানের বাসায় ফেরার সময় ঘনিয়ে আসছে। আবার সে অশান্তি, ঝগড়া, আতঙ্ক নিয়ে থাকতে হবে তার। এসব ভেবেই অবন্তিকার মন খারাপ হয়ে যায়। প্রায় 1.5 মাস পর বাসায় ফিরছেন আফসার আহসান। কর্মব্যস্ততার কারণে আরহানের সাথে এই কয়দিন তার যোগাযোগ হয়নি। নিরুপমাকে সামনাসামনি তুচ্ছ তাচ্ছিল্য করলেও মনে মনে একটু হলেও এই মেয়ের জন্য তার আতঙ্ক তৈরি হয়েছে ঠিকই। তবে ছেলেকে দেয়া এত বছরের ট্রেনিংয়ের ওপর তার এখনও আত্মবিশ্বাস আছে। কিন্তু আরহান এইবার ওই মেয়েকে শাস্তা না করলে তিনি করবেন। অবন্তিকা আফসারের আসার খবর শোনা মাত্র বাসার সব জিনিসপত্র গোছাতে লাগলেন। আফসারের সব ফিটফাট হওয়া চাই, একটা জিনিস এদিক সেদিক হলেও অবন্তিকার খবর আছে। নিরুমা, তুমি সুন্দর করে রান্না সেরে ফেলো, আর আজ কোনো দুষ্টুমি করো না কেমন? বাহির থেকে আসলে কিন্তু তোমার শ্বশুরের মেজাজ খুবই বিগড়ে থাকে, তাই সাবধান। নিরুপমা মুখ ভেংসি দেয় মনে মনে, আর ভাবে মামনিতে এমন করছে যেন ওনার স্বামী না, কোনো জম আসছে। নিরুপমা আজ আর খাবার নিয়ে কোনো কারসাজি করে না, সুন্দর মতো রান্না করে টেবিলে সাজাতে থাকে। আরহান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিরুপমাকে মন দিয়ে কাজ করতে দেখে মুগ্ধ হয়। নিরুপমা টেবিলে খাবার সাজাচ্ছিল আর গুনগুন করে গান গাচ্ছিল। আরহানকে আসতে দেখে নিরুপমা চুপ মেরে যায়। কি হলো, আমাকে দেখে থেমে গেলে কেন? আরহান মনে মনে ভাবে। এর মধ্যেই আফসারের কালো জিপ আহসান বাড়িতে প্রবেশ করে। আরহান হর্নের শব্দ শুনে গেটের সামনে গিয়ে তার বাবার সাথে সাক্ষাৎ করতে চলে যায়। আফসার জিপ থেকে নেমে আরহানকে দেখে জড়িয়ে ধরে তার পিঠ চাপড়ে দেয়। দুই বাপ ছেলে একসাথে বাসায় প্রবেশ করে। অবন্তিকা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। আফসার বাসায় প্রবেশ করে সব ফিটফাট দেখে অশান্তি করার সুযোগ না পেয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আফসার আর আরহান একসাথে খাবার টেবিলে বসে পড়ে। আফসার মনে মনে ভাবেন, এইবার খাবার নিয়ে এই মেয়ে কোনো ঘাপলা করলে আজ আমি ছেড়ে দেব না, মেরে একদম সোজা বানিয়ে দেব। তবে ঘাপলা তো নিরু খাবারে না, আরহানের মনে করেছে, যা এখনও আফসারের ধারণার বাহিরে। অবন্তিকাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আরহান বলে ওঠে, মা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসে পড়ো। অবন্তিকার সাথে আরহানের এত স্বাভাবিক আচরণ দেখে আফসার চমকে যান। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে ফেটে পড়েন তিনি। অবন্তিকা বসতে নিলেও আফসারের চেহারা দেখে ভয় না বসে দাঁড়িয়ে থাকেন। সেটা দেখে নিরুপমা জোর করে অবন্তিকাকে বসে নিজে বসে পড়ে। এটা দেখে আফসার রেগে উঠে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই বেয়াদব মেয়ে, তুমি বসেছো কেন? বাড়ির বউরা সবচেয়ে পরে খায় জানো না? নিরুপমা কিছু না বলে উঠে যায়, মন খারাপ করে আরহানের দিকে তাকায়। নিরুপমার মন খারাপ দেখে আরহানের মেজাজ বিগড়ে যায়। তার বাবার আচরণে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভূত হয় আরহানের। আরহান নিজেও খাবার টেবিল থেকে উঠে যায়, তবে নিজের বাবাকে কিছু বলে যায় না। নিরুপমার দিকে তাকে গম্ভীর কণ্ঠে শুধায়, আমার লেট হয়ে যাচ্ছে নিরু, আমি আসছি। নিরুপমা আফসারের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। আফসার সব বুঝতে পেরে রাগে কটমাট করতে থাকে। না, এই মেয়েকে হালকাতে নেওয়া উচিত হয়নি। এ তো দেখছি আরহানকে বশ করে ফেলেছে একদম। ওকে আর এই বাড়িতে থাকতে দেয়া যাবে না। যেভাবেই হোক আরহানের জীবন থেকে এই মেয়েকে বের করতে হবে, আফসার মনে মনে ভাবতে থাকে। আরহান ড্রাইভ করছে আর রাগে ফুটছে। কি হতো সবাই একসাথে বসে খাবার খেলে, আজ তো নিরু কোনো বেয়াদবিও করেনি,
কি সুন্দর করে রান্না করে খাবার সাজিয়েছিল বাবার জন্য। আরহান ড্রাইভ করছে আর মনে মনে এসব ভাবছে। অন্যমনস্ক হয়ে ড্রাইভ করার কারণে আরহান সামনে থেকে আসা গাড়ি খেয়াল করে না, যার কারণে আরহানের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে ট্রেনিং থাকার কারণে আরহান শেষ মুহূর্তে কোনো রকম গাড়ি ব্রেক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা পায়। আরহান কোনো রকম পকেট থেকে ফোন বের করে আরিফকে ফোন করলে আরিফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরহানকে নিয়ে সিএমএইচের উদ্দেশ্যে রওনা হয়। লামিয়া মাত্র নিজের ডিউটি শেষে ইউনিফর্ম খুলে গাড়ির দিকে যাচ্ছে। গাড়ির দরজা খুলে যেই না গাড়িতে বসতে যাবে, তখনই হঠাৎ ক্যাপ্টেন আরিফকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে লামিয়া এগিয়ে যায় সেই দিকে। আরে ক্যাপ্টেন আরিফ না? এত অস্থির হয়ে আছেন কেন? ম্যাডাম, আরহান স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরহানের নাম শুনে লামিয়া অস্থির হয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায়। আরহানকে এই অবস্থায় দেখে চিৎকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণের জন্য ভুলেই যায় সে একজন আর্মি ডক্টর। কিছুক্ষণ পরেই আফসারের কাছে আরহানের অ্যাক্সিডেন্টের খবর পৌঁছায়। আফসার ফোন রেখে অবন্তিকাকে খবর দিলে অবন্তিকা কান্না করতে নিরুপমাকে ডাক দেয়। নিরুপমার সামনে আসলে আফসার চিৎকার করে নিরুপমাকে বকতে থাকে। এই মেয়েটা জবে থেকে এই বাড়িতে পা রেখেছে, কিছু না কিছু অশান্তি হয়ে যাচ্ছে। তারপর অবন্তিকার দিকে তাকিয়ে বলতে থাকে, কান্নাকাটি বন্ধ করে এখন চলো। নিরুপমা ঠায় বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। আরহানের হাতে প্লাস্টার করা হয়েছে, হাতের এক হাড় ভেঙে গিয়েছে, তবে আরহানের এখনও জ্ঞান আছে। সারাটা সময় লামিয়া তার পাশেই ছিল। কিছুক্ষণ পর অবন্তিকা আর আফসারকে দৌড়ে তার কাছে ছুটে আসতে দেখে আরহান বেড থেকে উঠে বসার চেষ্টা করে। লামিয়া দৌড়ে আরহানকে ধরে বসাতে সাহায্য করে। অবন্তিকা ছুটে এসে কান্না করতে করতে আরহানকে জড়িয়ে ধরে। তুমি দেখছো না আরহান ব্যথা পেয়েছে কেমন, তারপরে জড়িয়ে ধরছো কেন? আফসার চেঁচিয়ে উঠলেন, থাক না বাবা, আমি ঠিক আছি। এই মুহূর্তেও আরহানের এত নমনীয় ব্যবহার দেখে আফসার চমকে যায়। আরহান দরজার দিকে তাকিয়ে আছে, তার চোখ নিরুপমাকেই খুঁজছে। এবার নিজের অনুভূতি চেপে না রেখে আরহান এক প্রকার অস্থির হয়ে শুধায়, মা, নিরু কোথায়? ও আসেনি কেন? ওকে নিয়ে আসো প্লিজ। একজন মানুষ যতই চাপা স্বভাবের হোক না কেন, অসুস্থতার সময় সে তার প্রিয় মানুষের সান্নিধ্যই খোঁজার চেষ্টা করে। আফসার কর্কশ কণ্ঠে বলে ওঠে, ওই মেয়ে আসেনি, তার কোনো যায় আসে না। অবন্তিকা চমকে আফসারের দিকে তাকায়, তবে পাল্টা জবাব দেওয়ার সাহস করে না। লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল, তবে এই মুহূর্তে তার আরহান ছাড়া আশেপাশের কোনো মানুষের কথার দিকে ধ্যান নেই। আফসার চেয়ার টেনে আরহানের সামনে বসে বলে উঠল, এবার বোঝো কীরকম মেয়ে তুমি বিয়ে করে এনেছ। আরহান তার বাবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার এই অবস্থাও তার বাবা সে কেমন আছে সেটা না দেখে নিরুর দোষ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আফসার বেশিক্ষণ নিরুর নামে মিথ্যে কথা রটাতে পারলেন না। নিরুপমা কেবিনের দরজার সামনে এসে বলে ওঠে, মিথ্যে কেন বলছেন বাবা? আপনি তো আমাকে গাড়িতে করে আসতে দিলেন না। নিরুপমাকে এখানে দেখে রাগে চিরবিরিয়ে ওঠে আফসারের শিরোপশিরা। তবে এতক্ষণ পর নিজের মনের কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে আরহানের ঠোঁটের কোণে এক চিদ্দা হাসি ফুটে ওঠে। আরহান অস্ফুট স্বরে উচ্চারণ করে ওঠে, নিরু। নিরুপমা আরহানের পাশে গিয়ে বসে। আজ নিরু কোনো মেয়েকেই ভালোবাসা দেখাচ্ছে না, না একবারও কান্না করেছে সে, শুধু চুপচাপ আরহানের পাশে গিয়ে বসে পড়ে সে। নিরুপমাকে আফসার আবার বকতে উদ্যত হলে আরহান তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, থাক না বাবা, নিরুকে কিছু বলো না। আরহান নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরহানের এই হাবভাব লক্ষ্য করে লামিয়া মন খারাপ করে কেবিন থেকে বেরিয়ে যায়। আফসার লামিয়াকে কেবিন থেকে বেরিয়ে যেতে দেখে কিছু একটা ভেবে তার পিছু নিয়ে নিজেও বেরিয়ে পড়ে। নিরুপমা অবন্তিকার দিকে তাকিয়ে শুধায়, মামনি তুমি বাড়ি যাও, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, ওনার সাথে আমি আছি। না নিরু, আরহানকে রেখে আমি কোথাও যাব না। আরহান নিজের বাবা আর মা দুজনের আচরণই একসাথে মিলিয়ে দেখছে। কি অদ্ভুত না, যার সান্নিধ্য সে সবসময় এড়িয়ে চলেছে সেই তার জন্য কতটা অস্থির হয়ে আছে। মা, নিরু ঠিক বলেছে, তুমি বাড়ি যাও, গিয়ে রেস্ট নাও। আজ প্রথমবার নিজের ছেলেকে তার ব্যাপারে চিন্তা করতে দেখে অবন্তিকা অন্তরে পরম এক শান্তি অনুভব করে। আরহানের মাথায় হাত বুলিয়ে অবন্তিকা বেরিয়ে গেলেন কেবিন থেকে।
আরহান নিরুপমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আরহান ভেবেছিল নীরু কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু নীরুকে চুপচাপ প্রতিক্রিয়াহীনভাবে বসে থাকতে দেখে আরহান ভেতরে ভেতরে প্রচণ্ড অভিমান অনুভব করে। নীরুর হাত ধরে বলে ওঠে, কি হলো নীরু, কিছু বলবে না? নীরু এখন কি করবে বা বলবে বুঝতে পারছে না। তার মধ্যে মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে, কিন্তু নিরুপমার মতে এটা সহানুভূতি ছাড়া অন্য কিছু নয়। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আপনার? আরহানের নিরুপমার এই প্রতিক্রিয়াহীন আচরণ সহ্য হলো না। তার এই মুহূর্তে নীরুর ভালোবাসা চাই। এক হাত দিয়ে টেনে আরহান নীরুকে নিজের বুকের কাছে নিয়ে আসলো। এমন কেন করছো নীরু, আমাকে ভালোবাসো প্লিজ। আরহানের এই মুহূর্তে এরকম আবদার শুনে নিরুপমা বিস্ময়ে তাকিয়ে রইল আরহানের পানে। নিরুপমা এতদিন আরহানের সাথে মিথ্যে ভালোবাসা আর টানের অভিনয় করলেও এই মুহূর্তে নিতান্তই মানবিক কারণে সে মেকি ভালোবাসা দেখাতে পারছে না। আরহান এখন এক দৃষ্টিতে নিরুপমার পানে তাকিয়ে আছে। নিরুপমা আরহানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো, আপনি আমাকে ভালোবাসার সম্মান দিতে পারবেন না ঠিকই, কিন্তু তার বদলে আপনি নিজে সেই ভালোবাসার যত্ন পাওয়ার আশা করবেন? ব্যাপারটা হাস্যকর না? কিন্তু তুমি তো তারপরেও আমাকে ভালোবাসো, তাই না? আরহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালো। নিরুপমা আরহানের এই প্রশ্নের আর কোনো জবাব দিল না। নিজেকে আরহানের কাছ থেকে ছাড়িয়ে বলে উঠল, আমি যাই, ডাক্তারের কাছ থেকে জেনে আসি আপনার কোন কোন সময় কি কি ঔষধ খাওয়াতে হবে। উক্ত কথাগুলো বলে নিরুপমা কেবিন থেকে বেরিয়ে গেল। আরহানের ইচ্ছে করছে এই মুহূর্তে সব কিছু ভেঙে চুরমার করে দিতে। নীরু কেন তার সামনে অনুভূতিহীন আচরণ করছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার মতে তার স্ত্রী, এখন তাকে ভালোবাসতেই হবে। কিন্তু আরহান প্রায় ভুলে গেছে যে এই একই ভালোবাসা নীরুকে সে বিয়ের প্রথমেই দিতে অস্বীকৃতি জানিয়েছিল। লামিয়া আরহানের কেবিনের বাইরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। এই মুহূর্তে তার এই পুরো পৃথিবীটাকে ভীষণ নিষ্ঠুর মনে হচ্ছে। আফসার আহসান হঠাৎ লামিয়ার সামনে এসে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার নাম করে লামিয়ার ভেতরের খারাপ সত্তাকে জাগ্রত করার চেষ্টা করতে থাকে। লামিয়া মামনি, আমার অবর্তমানে তুমি আমার আরহানের পাশে ছিলে, তার জন্য আমি আজীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি, অথচ দেখো আরহানের স্ত্রী তো ওর প্রতি বিন্দুমাত্র টান নেই, একটু চোখের জলও ফেলতে দেখলাম না। আমার আরহানটা তোমাকে বিয়ে না করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। লামিয়া চোখের জল মুছে নিজেকে কোনো রকম সামলে বলে ওঠে, এসব কথা এখন বলে কী লাভ আঙ্কেল? আর একজন ডক্টর হিসেবে আরহানের পাশে দাঁড়ানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। লামিয়া উক্ত কথাগুলো বলে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে আফসারের কথা শুনে থেমে যায়। তোমার হাবভাব দেখলেই বোঝা যায় তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো। লামিয়া এখনও সময় চলে যায়নি। আরহান একটা মোহের মধ্যে আছে যা কেটে যাবে। ওকে নিজের ভুল শোধরানোর একটা সুযোগ দাও। এখনই সময় আরহানের কাছাকাছি যাওয়ার, আর ওই অজপড়া গায়ের মেয়েকে আরহানের জীবন থেকে সরানোর দায়িত্ব আমার। আফসারের কথায় লামিয়া এক প্রকার অস্বস্তিতে পড়ে যায়। না আঙ্কেল, আমি নিজে আরহানের চোখে তার স্ত্রীর জন্য ভালোবাসা দেখেছি। আমি আরহানকে নিজের করে পেতে চেয়েছি সব সময়, কিন্তু এভাবে কারো সংসার ভেঙে নয়। আমি এইবার আসি আঙ্কেল, রাত হয়ে যাচ্ছে, বাবা দুশ্চিন্তা করবে। এই বলে লামিয়া সেখান থেকে প্রস্থান করে। তবে যাওয়ার আগে কেবিনে থাকা আরহানের পানে এক পলক তাকে মলিন এক হাসি দেয়, যে হাসির গভীরতা যারা একপাক্ষিক ভালোবাসে তারাই জানে। ভালোবাসার মানুষ ভাগ্যে না থাকলেও হৃদয়ে থেকে যায় আজীবন। লামিয়ার সামনে থেকে সরে গেলে আফসার চোখ মুখ কুঁচকে মুখশ্রীতে বিরক্তি এনে বলতে থাকেন, এই মহিলা জগতই হচ্ছে যত সব ঝামেলার মূল। শুধু শুধু এই লামিয়াকে বোঝাতে গিয়ে আমার কতখানি সময় অপচয় হলো না। ওই বেয়াদব মেয়েকে আমি শাস্তা করবই করব যেভাবে হোক। আফসার রাগে কটমাট করতে করতে চলে গেলেন। অন্ধকার যত ঘনিয়ে আসছে রাতের নিস্তব্ধতা ততই বাড়ছে। নিরুপমা আরহানের কেবিনের ভেতরে রাখা সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন আছে। নিরুপমা মনে মনে ভাবতে থাকে, আর যাই হোক, এই মানুষটাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। ভালোবাসা পাওয়ার মতো কি করেছেন তিনি আমার জন্য? উল্টো নিজের ভোগের জন্য বিয়ে করে এনে আমাকে এমন এক চোরাবালিতে ফেলেছেন যেখান থেকে আমি ওঠার যতই চেষ্টা করে যাচ্ছি ততই আরও অতল গভীরে তলিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তে একটু ভালোভাবে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাকে ছলনার আশ্রয় নিতে হচ্ছে।
নিজের অস্তিত্বকে রক্ষার জন্য আমি বারবার নাটক করতে বাধ্য হচ্ছি। নিরুপমা আবার এক পলক আরহানের পানে তাকিয়ে মনে মনে বলে, আপনার করা প্রতিটা অপমান, আমার হৃদয়ে দেয়া প্রতিটা ক্ষত এখনো মনে আছে আমার। আমার অন্তরে এসব ক্ষত চির অম্লান হয়ে থাকবে। আমি কোনোদিন আপনার মতো নিষ্ঠুর মানুষকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে নিরুপমাকে নিজের থেকে দূরে সরে বসতে দেখে আরহান একরাশ অভিমান নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। মনে মনে বলছে, কি নিষ্ঠুর রমণী তুমি নিরু। মেয়েরা সাধারণত সহনশীল, যত্নশীল হয়, আর তুমি কিনা আমার দিকে ফিরেও চাচ্ছ না। সময় মতো আমার হাতে ঔষধ ধরিয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু একটাবার আমার হাতটা ধরে দেখছো না। তুমি না তোমার ওপর আমার অধিকার মেনে নিয়েছিলে, তাহলে এখন এমন অনুভূতি আচরণ করছো কেন? আরহান নীরবতা ভেঙে নিরুপমাকে তার পাশে এসে বসতে বলে, কিন্তু নিরুপমা অজুহাত দেখে দূরে দূরে থাকারই চেষ্টা করে। এতে করে আরহানের মনে নিরুর প্রতি পাহাড় সমান অভিমান এসে জমা হয়। রাগ আর অভিমানের মিশ্র প্রতিক্রিয়ায় আরহান অস্থির হয়ে যায়। এরকম অসহায় বোধ সে আগে কখনো করেনি। তবে কিছুক্ষণ পর ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেলে আরহান কিছুটা স্বস্তি পেয়ে ঘুমিয়ে পড়ে। আজ আরহানকে রিলিজ দেয়া হবে। লামি অবশ্য নিজের মনের অস্থিরতার সাথে যুদ্ধ করে না পেরে সকালে এসে আবার আরহানকে দেখে গেছে। নিরুপমা সেখানে বসে রয়েছিল। আরহান লামিয়াকে তেমন পাত্তা না দিয়ে কিছুক্ষণ পর পর নিরুপমার দিকে তাকিয়ে যাচ্ছে। তার এই মুহূর্তে কেবল নিরুর সান্নিধ্যই প্রয়োজন, অন্য কারো নয়। লামিয়া নিরুপমাকে ড্রেসিং করার পদ্ধতি শিখে চলে যায় মলিন হাসি দিয়ে। হাতে প্লাস্টার করার কারণে নিরুপমায় আরহানকে শার্ট পরিয়ে দিতে হয়েছে। শার্ট পরানোর সময় আরহান বারবার আরেক হাত দিয়ে নিরুপমার গালে আলতো করে স্পর্শ করেছিল। নিরুপমা আফসারকে আসতে দেখে মনে মনে ভাবল, না, এবার আমার আবার ওনার সাথে আগের মতো আচরণ করতে হবে, না হলে হিতে বিপরীত হবে। নিরুপমা এবার আরহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে ওঠে, চলুন বাড়ি ফেরা যাক। নিরুপমার মিষ্টি হাসি দেখে আরহানের নিরুর প্রতি জমা অভিমানের পাহাড় এক মুহূর্তে ভেঙে গেল। ঠোঁটের কোণে হাসি এনে বাড়িতে ফেরার সম্মতি ইশারা দিয়ে দিল। নিরুপমা আরহানকে ওঠাতে সাহায্য করলো। আরহান মুগ্ধতা নিয়ে নিরুপমার পানে তাকিয়ে আছে। ইদানিং নিরুর দিকে তাকালে তার ভেতরে অদ্ভুত ভালো লাগা কাজ করে। আফসার আরহানকে নিয়ে গাড়িতে উঠে বসে, তবে নিরুপমাকে তিনি বসতে বলেন না। নিরুপমা গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছিল। আরহান নিরুপমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, নিরু, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে বসো। ও, তুমি তো আবার গাড়ির দরজা খুলতে পারো না। 1 মিনিট, আমি খুলে দিচ্ছি। না না, সেই জন্য না। নিরুপমা গাড়ির ভেতরে থাকা আফসারের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে নরম স্বরে বলল, বাবা আমার গাড়িতে বসা হয়তো পছন্দ করবেন না। সমস্যা নেই, আমি অটোতে করেই চলে আসব। নিরুপমার কথা শুনে আরহান হতবাক হয়ে তার বাবার পানে তাকিয়ে বলে উঠল, বাবা, নিরু গাড়িতে উঠলে কি সমস্যা? আরিফ ড্রাইভিং সিটে বসে রয়েছিল। সেও জিজ্ঞাসু দৃষ্টিতে আফসারের পানে তাকিয়ে রইল। আফসার না পেরে নিরুপমাকে গাড়িতে উঠে বসার জন্য বলল। আরহান একটু কষ্ট করে আরেক হাত দিয়ে গাড়ির দরজা খুলে দিল নিরুপমার জন্য। নিরুপমা মুচকি হেসে গাড়ির পেছনে আরহানের সাথে বসে পড়ল। আরহানের নিরুপমার প্রতি এত কেয়ার দেখে আফসার ভেতরে ভেতরে রাগে ফুঁসছিল, তবে কোনো প্রতিক্রিয়া করতে পারল না। আরহানকে তার অসুস্থতার জন্য বেশি দিন ছুটি দেওয়া হয়নি। কাল থেকেই তার আবার ডিউটিতে জয়েন করতে হবে। আরিফ রায়হানকে উক্ত খবর দিয়ে নিজের ডিউটিতে চলে যায়। অবন্তিকা আরহানকে বাসায় ফিরে আসতে দেখে খুশি হয়ে দৌড়ে আরহানের কাছে চলে যান। এখন কেমন লাগছে বাবা? আগের থেকে অনেকটাই বেটার হয়েছে। আদিক্ষেতা করা বন্ধ করো, ছেলেকে ঘরের ভেতরে ঢুকতে দাও, আফসার ধমকে বলে উঠলেন। তবে বিষয়টা আরহানের পছন্দ হলো না। গম্ভীর হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল সে। নিরুপমা আরহানের সাথে দাঁড়িয়েছিল। আরহান, যাও, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, কাল তো আবার তোমার ডিউটিতে জয়েন করতে হবে। আরহান হেঁটে যেতে পারলেও নিরুপমার দিকে তাকিয়ে রইল, যাতে সে আরহানকে ধরে রুমে নিয়ে যায়। নিরুপমা ঠিকই বুঝতে পারছে আরহান এসব তার যত্ন পাওয়ার জন্য করছে, তবে এই মুহূর্তে নিরুপমারও অভিনয় করা ছাড়া উপায় নেই। নিরুপমা আরহানকে রুমে যেতে সাহায্য করল, কিন্তু বিছানায় বসেও আরহান এইটা সেইটা আবদারের ছলে বারবার নিরুপমাকে নিজের সামনে আনছে। শেষে নিরুপমা বিরক্ত হয়ে শুধালো, আপনার যা যা লাগবে একেবারে বলুন। আরহান এক হাত দিয়ে নিরুপমার কোমর টেনে তাকে নিজের কোলে বসিয়ে দিল।
নিরুপমা ছটফট করে উঠে যেতে নিলে আরহান রাগ মিশ্রিত কণ্ঠে শুধালো, এমন ছোটাছুটি করছে কেন নিরু? তুমি এমন করছো যেন আগে কখনো আমার কোলে বসনি। নিরুপমা কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল, না মানে আপনার এমনিতেই শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, যদি ব্যথা অনুভব করেন তাই উঠে যাচ্ছি। আরহান মোহগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। কেয়ার করো তাহলে কাল থেকে আমার থেকে এত দূরে দূরে কেন ছিলে? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি এড়িয়ে গেছো নিরু। নিরুপমা কোনো প্রতিক্রিয়া না করে চুপ করে বসে আছে। আরহানকে এই মুহূর্তে সে কিছু বুঝতে দিবে না। আগে নিজে শ্বশুরমশাইয়ের একটা ব্যবস্থা করবে, তারপর যা করার বা বলার বলবে। আরহান নিরুপমার এই নীরবতা সহ্য করতে না পেরে নিরুপমার গালে হাত দিয়ে তার অধরে অধর মিলিয়ে দিল। নিরুপমা আরহানকে নিজের থেকে সরানোর চেষ্টা করছে অনবরত, কিন্তু আরহানের সেদিকে হুঁশ নেই। সে তৃষ্ণার্তের মতো নিরুর ঠোঁট আঁকড়ে ধরেছে। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজে আরহানের ধ্যান ভাঙে। নিরুপমা এই সুযোগে আরহানের থেকে উঠে সরে দাঁড়ায়। আপনার বাবা বোধহয় আবার মামনিকে বকছেন। আরহানের এই মুহূর্তে সব কিছু থামাতে ইচ্ছে করলেও জড়তার কারণে সে কিছুই বলতে পারছে না। আপনি এখন কিছু বলছেন না, তবে এক পর্যায়ে ঠিকই বলবেন। আপনাকে দিয়েই প্রতিবাদ করাবো আমি। আপনার বাবা আপনাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, তো ওনার অস্ত্র দিয়ে ওনাকে আঘাত করব। নিরুপমা আরহানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। নিরুপমা স্নিগ্ধ হাসি দিয়ে নিজে থেকে এবার আরহানের সামনে গিয়ে বসে। আরহান এতক্ষণ ভাবনায় মশগুল ছিল, তবে নিরুকে তার সামনে বসতে দেখে আরহান নিরুপমার দিকে তাকায়। নিরুপমা আরহানের গালে আলতো করে চুমু খেয়ে দেয়। এতক্ষণ পর আবার নিরুপমার সেই ভালোবাসা পেয়ে আরহানের সমস্ত অস্থিরতা দূর হয়ে যায়। নেশাগ্রস্ত চোখে নিরুপমার দিকে তাকিয়ে থাকে আরহান। নিরুপমা আরহানের গালে আলতো করে স্পর্শ করে মৃদু স্বরে শুধায়, এইবার খাবার খেয়ে নিন, তারপর আপনাকে ঔষধ খেতে হবে তো। আরহান মুচকি হেসে নিরুপমার কথায় সায় দেয়। নিরুপমা স্যুপ নিয়ে এসে আরহানকে খাইয়ে দিতে থাকে। নিরুপমার এই যত্ন পেয়ে আরহান ভেতরে ভেতরে প্রচণ্ড খুশি। আরহানকে খাইয়ে দিয়ে নিরুপমা আরহানের বুকে আলতো করে মাথা রেখে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। আরহান মুগ্ধ হয়ে নিরুপমার সমস্ত কথা শুনছে। আরহানের ইচ্ছে করছে এখনই তার নিরুকে নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলতে। আফসার আহসান নিজের রুমে পায়চারি করছেন। আরহানের হঠাৎ এভাবে বদলে যাওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আফসারের এত বছর ধরে গড়ে তোলা আধিপত্যের সাম্রাজ্যে ওই 2 দিনের মেয়ে এসে ভাঙন ধরাবে, এইটা তিনি কিছুতেই মেনে নেবেন না। নিরুপমাকে এই বাড়িতে ঢুকতে দিয়ে বিশাল বড় ভুল করে ফেলেছেন তিনি। তবে এইবার আর কোনো ভুল নয়। ওই গ্রামের থেকে আসা গরিব মেয়েকে তিনি এমন করুণ শাস্তি দিবেন যে আর উঠে দাঁড়াতে পারবেন না। তবে আগে ওই মেয়েকে নিজের ছেলের জীবন থেকে সরাতে হবে। আরহানের সামনে ওই মেয়েকে খারাপ বানাতে হবে। আরহান ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হাতে প্লাস্টার করার কারণে নিরুপমায় তার ইউনিফর্ম পরাতে হেল্প করেছে। শার্টের বোতাম লাগানোর সময় আরহান অপলক দৃষ্টিতে নিরুর দিকে তাকিয়ে রয়েছিল। নিরু সব খেয়াল করলেও কোনো প্রতিক্রিয়া করল না। তবে আরহান যাওয়ার আগে এক স্বভাব বিরুদ্ধ কাজ করে ফেলল। নিরুকে এক হাত দিয়ে জড়িয়ে তার কপালে চুমু এঁকে দিল। নিরুপমা অবশ্য আরহানের এই স্বভাব বিরুদ্ধ আচরণে এখন আর অবাক হয় না। আরহানের হঠাৎ হুঁশ ফিরে এলে সে নিজেকে সংযত করে মুখে আবার ভাবগম্ভীর্য নিয়ে আসে। আরহান গেটের সামনে এসে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। আর আফসার নিরুপমার সাথে এমন নমনীয় ব্যবহার করছেন যা দেখে নিরুপমা টাসকি খায়। শ্বশুরাব্বা দেখছি আমারই পদ্ধতি অবলম্বন করছেন, যাক এইবার খেলা জমবে। তবে নিজের বাবার এই স্বভাব বিরুদ্ধ আচরণে আরহান ভুরুজোড়া কুঞ্চিত করে তাকায়। তার বাবা সাধারণত বাহিরের মানুষের সামনে এমন নমনীয় ব্যবহার করে থাকেন, কিন্তু এই মুহূর্তে তো বাড়িতে সে ছাড়া কেউ নেই। তাহলে তার বাবা কাকে দেখাচ্ছেন এত নমনীয়তা? আরহান তার বাবার খারাপ ব্যবহারকে ভয় পায় না, কিন্তু তার বাবার ভালো ব্যবহার দেখলে আরহানের ভয় হয়। হঠাৎ নিজের মনে এক অশান্ত অনুভূতি সে অনুভব করে। আরহান মনে মনে ভাবে সব কিছু এভাবেই ঠিক থাকবে তো। তবে নিজের মনের এই অস্থিরতাকে আরহান অবজ্ঞা করে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হলো।